নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের একটি বিশেষ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। সীমাহীন অসভ্যতা। গত দুদিন ধরে সারা রাজ্যে আশা কর্মীদের সঙ্গে যেটা হলো সেটা কোনো নিন্দাই যথেষ্ট নয়। একেবারে সংবাদ আবির্ভাবের দায়িত্ব নিয়ে বলছি, সংবাদ আবির্ভাবের পক্ষ থেকে দায়িত্ব নিয়ে বলছি, আশা কর্মীদের বিরুদ্ধে যেভাবে পুলিশ হেনস্থা করলো, পুলিশ যেভাবে, রাজ্যের দালাল পুলিশ যেভাবে তাদেরকে পীড়ন করলো, তাতে কোনো নিন্দাই যথেষ্ট নয়। কি নোংরামি পুলিশকে দিয়ে করানো হচ্ছে, একবারও বাংলার মানুষ কি ভাবছেন? পুলিশকে দিয়ে যত রকমের নোংরা কাজ আছে মমতা ব্যানার্জি এবং তার সরকার কিন্তু তাদেরকে দিয়ে করাচ্ছে। এই ছোট্ট জিনিসটা আপনারা কি বুঝতে পারছেন দর্শক? আমরা বোঝাবার চেষ্টা করছি আপনাদেরকে, আমরা বলার চেষ্টা করছি আজকে এই আশা কর্মীরা কেন আন্দোলন করবে না। আন্দোলন কেন করবে না এই প্রশ্নটা একবার ভাবুন। তাদেরকে ভাতা হিসাবে দেওয়া হয় কত? 5,250 টাকা মাত্র, এবং সেই টাকাও দেওয়া হচ্ছে না অনেক দিন ধরে। কখনো দেওয়া হচ্ছে, কখনো দেওয়া হচ্ছে না। প্রচুর বকেয়া, দিচ্ছি দেব দিচ্ছি দেব দিচ্ছি দেব করে চলেছে একের পর একদিন, একের পর এক মাস। কিছু টাকা দেওয়া হচ্ছে, কিছু টাকা দেওয়া হচ্ছে না। প্রশ্ন হচ্ছে কেন, কিসের জন্য? তারা কিভাবে চালাবে তাদের সংসার? 5,250 টাকায় একটা মানুষের এই মুহূর্তে সংসার চলে? চলে না। কিন্তু সেই টাকাও মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সরকার দিচ্ছে না। তার কারণ হচ্ছে সেই টাকা বিভিন্ন কোর্টে আইনজীবীদেরকে পুষতে লাগছে। সেই টাকা রাজ্যের বিভিন্ন রকমের ক্লাব, উৎসব, মৎসব এইসবের কাজে লাগাচ্ছেন তিনি। ডিএর টাকা দেবেন না, তিনি রাজ্যের আশা কর্মীদের টাকা দেবেন না। তিনি বলে কিসের জন্য মুখ্যমন্ত্রী? একটা ইতর অসভ্য সরকার চলছে পশ্চিমবঙ্গে, অথচ কিছু মহিলা মানুষ আছেন যারা 1,000-2,000 টাকার জন্য তার 5 একটু রাজি আছেন। এই জিনিস বন্ধ হওয়া দরকার। তাদেরকে আমরা বলবো, যে সমস্ত মা, মাসি, মহিলা যারা আছেন, যারা মনে করছেন এখনো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপনার ভালো করছে, একবার ভেবে দেখুন তারা কত বড় ক্ষতি করছে আপনাদের জন্মের প্রজন্মকে শেষ করে দিচ্ছে, একের পর এক প্রজন্ম। কিন্তু জানি না কেন রাজ্যের মানুষ এখনো পর্যন্ত তাদের চোখ খুলছে না। আমরা দেখতে পাচ্ছি অন্য রাজ্যে 26,000 টাকা করে ভাতা দেওয়া হয় এই আশা কর্মীদেরকে, আর আমাদের রাজ্যে 5,250 টাকা দিকে বেতন বেড়ে যাচ্ছে, 5,250 টাকাও দিচ্ছে না। ভাবুন, অন্য রাজ্যে 26,000 টাকা ভাতা দেওয়া হচ্ছে তাদের সতীর্থরা, যারা এই যে আশা কর্মী, তাদেরই বন্ধু বান্ধবরা যারা ওখানে কাজ করছেন অন্য রাজ্যে, তারা এই টাকা পান। এরা বলছেন আমাদের অন্তত মাসে 15,000 টাকা করে দিন, সেটাও দেবে না এই সরকার। আরে 5,250 টাকায় দিতে একেবারে হিমশিম খেয়ে যাচ্ছে। এত চুরি করছে রাজ্যের ভান্ডার থেকে, শুধু চুরি। প্রতিদিন প্রতি মুহূর্তে পিসি ভাইপো মিলে একেবারে ফান্ড ফাঁকা করে দিচ্ছে। তো টাকাটা থাকবে কোথা থেকে? প্যারা টিচার অন্য রাজ্যে আমরা দেখতে পাচ্ছি 45 থেকে 56,000 টাকা মাইনে পায় প্যারা টিচারে, আর এই রাজ্যে দিচ্ছে কত? 10,000 টাকা থেকে 13,000 টাকা। আইসিডিএস রাজ্যে 35 থেকে 42,000 পান অন্য রাজ্যে, আর এ রাজ্যে পায় মাত্র 9,000 টাকা। নষ্ট, এটা তথ্য বলছে। এটা আমাদের কোনো বানানো লেখা নয়, বানানো তথ্য নয় যে আমরা নিজেরা বানিয়ে দেখিয়ে দিচ্ছি মমতা ব্যানার্জির বিরুদ্ধে কথা বলার জন্য, তা নয়। এটা দেখতে পাচ্ছি আমরা। রাজ্যে প্যারা টিচারদেরকে 10 থেকে 13,000 টাকা মাইনে দেওয়া হয়, অথচ অন্য রাজ্যে 45 থেকে 56,000 টাকা মাইনে পান। এই রাজ্যে আইসিডিএস এর অন্য রাজ্যে পাচ্ছে হচ্ছে 35 থেকে 42,000 টাকা, আর এই রাজ্যে পাচ্ছে মাত্র 9,000 টাকা। ভাবুন, ভাবতে শিখুন। এখনো যদি ভাবতে না পারেন তাহলে আর কিছু বলার নেই। আর ঠিক সেই সময় তথ্য সংস্কৃতি বিভাগ
এক মাসে বিজ্ঞাপন বাবদ বিল মেটাচ্ছে 27 থেকে 28 কোটি টাকা। এই টাকা কোথা থেকে পাচ্ছে তাহলে? প্রতিদিন প্রতি মুহূর্তে যে সমস্ত বিজ্ঞাপন দেখবেন আনন্দবাজার পত্রিকা থেকে শুরু করে বিভিন্ন পত্রিকা এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে, তাতে প্রতি মাসে বিল হচ্ছে 27 থেকে 28 কোটি টাকার বিল বানাচ্ছেন রাজ্য সরকার এই মমতা ব্যানার্জির নেতৃত্বে তার মুখের ছবি ছাপার জন্য। 27 থেকে 28 কোটি টাকা প্রতি মাসে ব্যয় করছেন, অথচ আশা কর্মীদেরকে মাইনে দিতে পারছেন না, মাত্র 5,250 টাকা, যেখানে অন্য রাজ্যে 3-4 গুণ বেশি টাকা দেওয়া হয়। এর থেকে বড় লজ্জা, এর থেকে বড় ধিক্কারজনক ঘটনা আর কি হতে পারে? আমরা সত্যি অবাক হয়ে যাচ্ছি যে রাজ্যের পুলিশ, যারা দিয়ে পাচ্ছেন না, যদিও পুলিশরা তো পেছন থেকে প্রচুর পয়সা পান, বিভিন্ন থানাতে যদি আপনারা গিয়ে দেখেন, বিভিন্ন রকমের মামলাতে, বিভিন্ন রকমের কেসে, এফআইআর থেকে শুরু করে বিভিন্ন রকমের পারপাসে তারা দিন প্রতিদিন দেখবেন সেই থানার একেবারে নিচের লেভেলের লোক অফিসার থেকে, নিচের লেভেলের কর্মী থেকে ওপর লেভেল পর্যন্ত প্রতিদিন 1 থেকে 2,000 টাকা করে কামান, এক্সট্রা কামান। তাই তাদের ডিএটা দরকার পড়ে না। আর ডিএ বললেন নেই, কারণ তারা তো মানুষের কাছ থেকে জোর জবরদস্তি করে টাকা কামিয়ে নিচ্ছেন। কোনো কোনো কেসে 2 লাখ টাকা, 3 লাখ টাকা, 4 লাখ টাকা করে ঘুষ নিচ্ছেন থানায় বসে, এবং প্রতিটা কর্মী জানেন, প্রত্যেকটা কর্মী তারা জানেন এবং তারা চুপচাপ করেন, তারাও ভাগ পান 1,000 টাকা করে। এই হচ্ছে বাংলার বর্তমান পুলিশি ব্যবস্থা, পুলিশকে দালালে পরিণত করে দিয়েছে একেবারে। তো আমরা দয়া করে পুলিশের যে সমস্ত বাড়ির বউরা আছেন তাদের কাছে অনুরোধ করবো যে দয়া করে একবার আপনার হাজবেন্ডকে বা আপনার ছেলেকে বা আপনার বাবাকে জিজ্ঞাসা করুন যে বাবা, তুমি এই অতিরিক্ত পয়সাটা কোথা থেকে নিয়ে আসো? তোমার যা স্যালারি, সেই স্যালারির পরে বাকি টাকাটা কোথা থেকে আসে? কার ক্ষতি করে তুমি সেই টাকাটা নিয়ে আসো? এই প্রশ্নগুলো বাড়িতে করুন, তাহলেই যদি পশ্চিমবঙ্গে পরিবর্তন আসতে পারে। আপনারা যদি প্রশ্ন না করেন, আপনারা আপনাদের স্বামী জানিয়ে আসছে তাই আপনারা লুটে পুটে খাচ্ছেন, উল্টে বলছেন এটা লাগবে সেটা লাগবে, আর স্বামী যে কার ক্ষতি করে টাকাগুলোকে নিয়ে আসছে সেটা একবারও আপনারা দেখছেন না। এই জন্যই কিন্তু বাংলাতে আজকে দিনে দিনে প্রতিদিন বাংলা নিচের দিকে চলে যাচ্ছে। এটা ভাবুন, কালকে আপনার পরিবারে আপনার সন্তানের সাথে যখন এই ঘটনা ঘটবে, তখন আপনি ভালো থাকবেন তো? তখন আপনি এই চুরির টাকা নিয়ে বেঁচে থাকবেন তো? এই প্রশ্ন আমরা করছি, এবং আমরা সত্যি কথা বলছি, লজ্জিত, দুঃখিত যে বাংলার অন্যান্য যে সমস্ত দল আছে, কংগ্রেস থেকে শুরু করে সিপিএম থেকে শুরু করে, তারা কিন্তু খুব একটা বিচলিত নয়। তারা শুধুমাত্র বিজেপিকে টার্গেট করে চলেছেন। তৃণমূল কংগ্রেসের এই যে নোংরাম পশ্চিমবঙ্গে একের পর এক হয়ে চলেছে, তার বিরুদ্ধে গড়ছে ওঠা, তার বিরুদ্ধে রাস্তায় নামা, সেইভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। দর্শক, আপনাদেরকে জানতে হবে, 2024-এ আপনাদেরকে প্রমাণ করতে হবে যে আপনারা চান বাংলার বুকে বিজেপির পতাকা উড়ুক। দর্শক, এই সংবাদ আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্ট থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ, সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।